সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বাক্ষর জাল চাল আত্মসাতের অভিযোগ। হোটেলে ক্ষমা প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন এলএসডির উপপরিদর্শক রুবেলো। ডিলারদের দাবি, দায়সারা মন্তব্য করে বিষয়টি এড়ানোর চেষ্টা। রিপোর্ট, শামীম আহমেদ। ভৈরব উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি ও টিসিবি চাল বিতরণে স্বাক্ষর জালিয়াতি, আগাম স্বাক্ষর গ্রহণ এবং চাল আত্মসাতের অভিযোগ ঘিরে ক্রমেই নতুন তথ্য সামনে আসছে। অভিযুক্ত ভৈরব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপপরিদর্শক সাদ্দাম হোসেন ও এলএসডি, লোকাল সাপ্লাই ডিপো কার্যালয়ের উপপরিদর্শক রুবেল মিয়ার বিরুদ্ধে অভিযোগকারীরা সরাসরি জড়িয়ে থাকার দাবি করেছেন। এই ঘটনায় সংশ্লিষ্ট ডিলারদের অভিযুক্তরা ভৈরব উপজেলা পরিষদ সংলগ্ন হাজি হোটেলে ব্যয়বহুল খাবারের আয়োজন করে সমঝোতার চেষ্টা করেছেন এবং সেখানে ডিলারদের কাছে ক্ষমা চেয়ে নীরব থাকার অনুরোধ জানানো হয়েছে। ডিলারদের অভিযোগ, স্বাক্ষর জাল করে চাল আত্মসাৎ। শিমুলকান্দি ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গত 19 নভেম্বর 2025 তারিখে আমার নামে 2865 কেজি চাল রিলিজ দেখানো হয়েছে, কিন্তু আমি কোনো স্বাক্ষর করিনি, স্বাক্ষরটি জাল। গজারিয়া ইউনিয়নের ডিলার সোহাগ মিয়া জানান, 1130 কেজি চাল রিলিজ দেখানো হয়েছে, আমি স্বাক্ষর করিনি, অফিসে গিয়ে দেখি চাল ছাড়াই কাগজে আমার নাম। একাধিক ডিলারের দাবি, তাদের না জানিয়ে কাগজে স্বাক্ষর জাল করে চাল রিলিজ দেখানো হয়েছে, যা স্পষ্টতই সরকারি খাদ্য নিরাপত্তা কর্মসূচি ব্যবস্থার গুরুতর লঙ্ঘন। হাজি হোটেলে ব্যয়বহুল খাবারের আয়োজন, সাদ্দামের ক্ষমা প্রার্থনা। ঘটনার পর অভিযুক্ত উপপরিদর্শক সাদ্দাম হোসেন লোকমাধ্যমে ডিলারদের হাজি হোটেলে ডেকে নেন। ডিলারদের বক্তব্য, হোটেলে গিয়ে দেখি টেবিল ভর্তি খাবারের আয়োজন। সাদ্দাম বলেন, ভুল হয়েছে, ক্ষমা চান, নিউজ করলে আমারই ক্ষতি হবে, আপনারা আর বিষয়টি বাড়াবাড়ি করবেন না। ডিলারদের মতে, এটি ছিল গোপনে সমঝোতা তৈরি ও অভিযোগ প্রশমিত করার কৌশল। এলএসডির উপপরিদর্শক রুবেল মিয়ার উপস্থিতি আরও প্রশ্ন তৈরি করেছে। ডিলাররা জানিয়েছেন, হাজি হোটেলে অভিযুক্ত সাদ্দাম হোসেনের সঙ্গে এলএসডির উপপরিদর্শক রুবেল মিয়াও উপস্থিত ছিলেন। ডিলাররা বলেন, রুবেল মিয়া দায়সারা কিছু কথা বলে বিষয়টি পাশ কাটিয়ে যেতে চান, তিনি ঘটনা গুরুত্ব সহকারে নেননি। রুবেল মিয়ার উপস্থিতি এবং দায়সারা প্রতিক্রিয়া এই ঘটনার সঙ্গে এলএসডি অংশের সম্পৃক্ততার সন্দেহকে আরও জোরালো করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। সাদ্দাম হোসেনের বক্তব্য, ভুল হয়েছে, অনুতপ্ত। সাংবাদিকদের প্রশ্নে অভিযুক্ত উপপরিদর্শক সাদ্দাম হোসেন স্বীকার করেন, ভুলটি আমারই হয়েছে, আমি অনুতপ্ত, নিউজ হলে আমার ক্ষতি হবে, আসলে আমি বুঝতে পারিনি। আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি দায়িত্বে বুঝতে না পারা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নয়। খাদ্য নিয়ন্ত্রক রুমানা আফরোজের ব্যাখ্যা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমানা আফরোজ বলেন, জেলা প্রশাসক ভিজিটে আসার কারণে আমি খাদ্যবান্ধব চালের কয়েকটি ব্ল্যাঙ্ক ডিও লেটারে আগাম স্বাক্ষর করেছি, কারো স্বাক্ষর জাল হয়েছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, যদি সাদ্দাম হোসেন আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে থাকে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি নীতিমালা অনুযায়ী আগাম স্বাক্ষর প্রদান নিজেই অনিয়ম, এটিও স্থানীয়দের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাছাড়া তিনি নিয়মিত অফিস করেন না, স্বাক্ষরের প্রয়োজন হলে তার বাসা আশুগঞ্জে গিয়ে অফিসের লোকজন স্বাক্ষর করিয়ে নিয়ে আসেন বলেও অভিযোগ উঠেছে। ইউএনওর কঠোর অবস্থান, জিরো টলারেন্স। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, অভিযুক্ত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আগেও মৌখিক অভিযোগ ছিল। ডিলাররা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। খাদ্যবান্ধব কর্মসূচিতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি জানান, সরকারি ত্রাণ খাদ্য কিংবা খাদ্যবান্ধব কর্মসূচিতে দুর্নীতি হলে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আইন অনুযায়ী সম্ভাব্য অপরাধ ও শাস্তি। আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগগুলো প্রমাণিত হলে নিচের ধারাগুলো প্রযোজ্য হতে পারে। দণ্ডবিধির 467, 468, 471 ধারা, সরকারি কাগজপত্রে জালিয়াতি। সর্বোচ্চ যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড সঙ্গে জরিমানা। দুর্নীতি দমন কমিশন আইন 2004, ধারা 16, 17, 19, ক্ষমতার অপব্যবহার। সরকারি খাদ্য আত্মসাৎ শাস্তি 3 থেকে 10 বছর কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত। সরকারি চাকরি আইন
2018 চাকরি স্থগিত বিভাগীয় মামলা স্থায়ী বরখাস্ত পর্যন্ত শাস্তি স্থানীয়দের আহ্বান গরিব মানুষের চাল ক্ষমা নয় শাস্তি চাই। ভৈরবে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। একজন সুবিধাভোগী বলেন, আমরা বছরে কয়েকবার চাল পাই, এই চাল যদি অফিসে লুট হয় তাহলে আমরা বাঁচব কিভাবে? স্থানীয়রা দ্রুত উচ্চ পর্যায়ের তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্বাক্ষর জাল, চাল আত্মসাৎ, হোটেলে ক্ষমা প্রার্থনা, এলএসডির কর্মকর্তার উপস্থিতি, সব মিলিয়ে ঘটনাটি ভৈরবের খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে। গরিব মানুষের মুখের ভাত চুরি কোনো ভুল নয়, এটি রাষ্ট্রীয় অপরাধ। সর্বমহলের দাবি, ঘটনার স্বচ্ছ তদন্ত ও দোষীদের আইন অনুযায়ী কঠোর শাস্তি। আমি ইমতিয়াজ আহমেদ কাজল, আমি ভৈরব পৌর শহরের ওএমএস ডিলার। আমি প্রতিদিন সরকার আমাকে 1000 কেজি চাউল দেয়, 1500 কেজি আটা দেয়। এটা আমি গরিব মানুষের মধ্যে সুন্দরভাবে সমপরিমাণ বন্টন করে 5 কেজি চাউল 5 কেজি আটা আমি গরিবদের মধ্যে বিতরণ করে যাচ্ছি। এখন কথা হচ্ছে, আমাদের ভৈরবের যে ফুড অফিস, সাদ্দাম নামের একজন উপজেলা ফুড অফিস, টোটাল নামটা বলেন সুন্দর। ভৈরব উপজেলা ফুড অফিসের যে সাদ্দাম এবং রুমানা আফরোজ, এটা হচ্ছে ফুড অফিসার, আর নিচের হচ্ছে সাদ্দাম ফুড অফিসের কর্মকর্তা। ওনারা, আমরা যখন ওএমএস ডিলার পেয়েছি তখন আমাদেরকে ভৈরবে যে ইয়েটা হচ্ছে, ওই যে টিসিবির যে চাউল দেওয়া হয়, ওই টিসিবির চাউলটা আমরা ইউনিয়নে দিতাম। আমরা যারা পৌরসভায় ওএমএস ডিলার পেয়েছি 3 জনকে আমরা বন্টন করে আমরা ওই টিসিবির চাউলটা ইউনিয়নে দিতাম। তো আমরা যখন 2 মাস চাউলটা দিলাম ইউনিয়নে, পরের মাসে সাদ্দাম আমাকে বলতেছে যে ভাই, আপনার দোকান থেকে প্রতি মাসে আমাকে 5000 টাকা দিবেন, আর আমিনুলের দোকান থেকে প্রতি মাসে 5000 টাকা দিবেন। যেহেতু আপনারা মিলা ব্যবসা করতেছেন, আপনারা 2 দোকান থেকে আমার প্রতি মাসে 10,000 টাকা দিয়ে দিবেন, আপনারা করেন। পরে আমি বললাম যে না ভাই, আমি তো সৎভাবে বৈধভাবে হালালভাবে ব্যবসা করব, আমি আপনাকে কেন টাকা দিব? আমি আপনাকে টাকা দিতে পারবো না, কারণ আমি যদি চুরি করি তাহলে আপনাকে টাকা দিব। আমি তো চুরি করি না, আমি চুরি করিও না, কাউকে চুরি করার সুযোগ দেয় না, তো আমি কেন আপনাকে টাকা দিব? এই কথা বলার পরে উনি পরের মাসে কি করছে, আমাদেরকে যে টিসিবির চাউলটা দিত ওই চাউলটা উনি আর আমাদেরকে দেয় নাই, না দিয়া পৌরসভার যে টিসিবির কার্ডগুলো আছে ওইগুলো থেকে আমাদেরকে চাউল দিছে, মানে বন্টন করে 3 জনকে বন্টন করে দিছে অল্প চাউল। আর বাকি চাউলগুলো যে ইউনিয়নে যে টিসিবির কার্ড আছে, ওই খাদ্য বান্ধব ডিলার আছে প্রত্যেকটা ইউনিয়নে, ওই ইউনিয়নের যারা খাদ্য বান্ধব ডিলার তাদেরকে নাকি সে ওই চাউলগুলো দিয়ে দিছে। নীতিমালায় নাকি আছে, ওএমএস নীতিমালায় নাকি এটা আছে, তাদেরকে দিয়ে দিছে। যাক, দিয়ে দিছে, আমার কোনো আপত্তি নাই, আমি আমার হক পাবো, ইউনিয়নের যারা খাদ্য বান্ধব ডিলার পেয়েছে তারা তাদের হক পাবে। কিন্তু এখন আজকে আমি সরজমিনে তদন্ত করে আমি দেখলাম সাদ্দাম যে কাজটা করেছে, যারা খাদ্য বান্ধব ডিলার নিয়োগ হয়েছে বিভিন্ন 7টা ইউনিয়নে, যাদেরকে চাউল দেওয়া হয়েছে টিসিবির চাউল, তারা কেউ এই চাউলের চালান ব্যাংকে জমা দেয় নাই। তারা জানেই না তাদের নামে যে কারো নামে 3000 কেজি চাউল বরাদ্দ হয়েছে, কারো নামে 1500 কেজি চাউল বরাদ্দ হয়েছে, কারো নামে 4000 কেজি চাউল বরাদ্দ হয়েছে। যাদের নামে খাদ্য বান্ধব ডিলারদের নামে চাউল বরাদ্দ হয়েছে, ওই লোকগুলো জানেই না তাদের নামে যে চাউল বরাদ্দ হয়েছে, অথচ তাদের নামে চাউল উত্তোলন করছে, টাকা ব্যাংকে জমা দিছে। সে সাদ্দাম হয়তো কারো মাধ্যমে টাকা ব্যাংকে জমা দিয়েছে, কারণ সরকারের ঘরে টাকা জমা না দিলে তো সরকার এলএসডি গুডাউনে চাল বের হবে না। ওই সময় সে কারো মাধ্যমে টাকা ব্যাংকে জমা দিছে, জমা দেওয়ার পরে চাল বের করে নিয়ে আসছে। কিন্তু যারা খাদ্য বান্ধব ডিলার আছে, যাদের নামে চাউলগুলা ইস্যু করা হয়েছে, চাউলগুলা দেওয়া হয়েছে খাদ্য বান্ধব, কিন্তু ওনারা কোনো স্বাক্ষর করে নাই। যেমন এই শিমুলকান্দি ইউনিয়নের আছে শফিকুল ইসলাম, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি বলে যে ভাই, আমার নামে যে চাউল বরাদ্দ হয়েছে আমি তো জানিই না, আর আমার স্বাক্ষর নকল করে ফেলছে। যদি আপনি না বলতেন, আপনি আমাকে না জানাতেন, তাহলে আমি জানতামই না। উনি এই কথা বললো। তারপর আমাদের গজারিয়া ইউনিয়নের যুব দলের সভাপতি সোহাগ ভাই, উনিও খাদ্য বান্ধব ডিলার গজারিয়া ইউনিয়নের, উনিও বললো যে ভাই, আমিও তো জানি না আমার নামে চাউল বরাদ্দ হয়েছে, আর আমি স্বাক্ষর করি নাই। আমার স্বাক্ষর তারা নকল করে তারা চাউল উঠাই ফেলছে, তারা টাকা নিয়ে গেছে, আমি এগুলো কিছু জানি না। সেম প্রত্যেকটা ইউনিয়নের যাদের সাথে আমি কথা বলছি, যেমন আরেকটা ছেলে হচ্ছে শ্রীনগর ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলার হচ্ছে শামীম মিয়া। ওই ছেলে কি একটা মামলায় যেন জেলে আছে। ওই তার জেলে থাকলে তার চাউল তো বরাদ্দ হওয়ার কথা না, কিন্তু তার চাউলটা
চালান জমা দিছে কে বা কারা, সাদ্দাম জমা দেওয়া হয়েছে, জমা দেওয়া তার চালানটা এলএসডি গোডাউনে চালান পাঠানো হয়েছে, চালান পাঠাইছে, কিন্তু সে জেলে, সে জানেই না বা বুঝে, মানে জানার তো কথা না, জেলা থাকলে জানবে কিভাবে। তার ভাই হেলাল, শামীমের ভাই, তার সাথে আমার কথা হইলো, উনি বললো যে ভাই আমি তো ব্যাপারে কিছু জানি না, আর শামীমের যেহেতু জেলে তার এটাতে কোনো স্বাক্ষর হয় নাই, স্বাক্ষর ছাড়াই এলএসডি গোডাউন থেকে চাউল বের হয়ে যাবে। এটা কিভাবে তারা এই যে ফুড অফিস নিয়ন্ত্রণ করতেছে, ওই দুর্নীতিবাজ যারা ঘুষ খায়, যারা গরিব মানুষের হক নষ্ট করে, তারা যেন ভৈরবে না থাকতে পারে। কারণ আমি সবসময় ভৈরবের সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, আমি বারবার মিথ্যা মামলায় জেলও গেছি। আরেকটা তথ্য আমার কাছে আসছে, খাদ্য বান্ধব যারা ডিলার আছে আমাদের 7টা ইউনিয়নে, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে সম্ভবত 2 জন করে খাদ্য বান্ধব ডিলার আছে, 14 জন খাদ্য বান্ধব ডিলার আছে। ওই হিসাবে গত মাসের খাদ্য বান্ধবের চাউল থেকে প্রত্যেকটা ডিলারদের কাছ থেকে 2 বস্তা করে চাউল সাদ্দাম নাকি ফুড অফিস মেরামত করবে, মানে ফুড অফিসের কি মেরামত করবে, মেরামতের কথা বলে প্রত্যেকের কাছ থেকে 2 বস্তা করে চাউল রেখে দিছে। এটা আমাকে শফিকুল ভাই কিছুক্ষণ আগে জানাইলো যে সে তো চিটার বাটপার, সে আমাদের কাছ থেকে সরকারি বিল্ডিং মেরামত করবে, সে কি আমাদের কাছে টাকা নিতে পারে, আমাদের কাছে চাউল নিতে পারে? সে 2 বস্তা চাউল নিয়ে গেছে। আর এই চাউল হচ্ছে গরিব মানুষের হক, গরিব মানুষের চাউল। এই গরিব মানুষের হক দিয়ে কিভাবে সরকারি বিল্ডিং রং করাবে, সরকারি বিল্ডিং মেরামত করাবে, এই ব্যাপারে আমি ভৈরব উপজেলার যে নির্বাহী অফিসার আছেন, ইউনু মহোদয় আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। এরকম দুর্নীতিবাজ অনিয়ম ভাবে যারা এই সরকারি প্রতিষ্ঠানগুলো চালায় তাদেরকে অবশ্যই ভৈরব থেকে বিতাড়িত করতে হবে। আর আরেকটা মেসেজ হচ্ছে, আমাদের ভৈরবের যে ফুড অফিসের যে ইনচার্জ আছেন রুমানা আফরোজ, উনি সপ্তাহে 5 দিনের মধ্যে সে 3 দিন 4 দিন অফিস করে না আমার জানা মতে। ওনার বাসা হচ্ছে আশুগঞ্জে, উনি আশুগঞ্জ থাকে। কোনো স্বাক্ষরের প্রয়োজন হলে এই ফুড অফিস থেকে যে নিচু শ্রেণীর যে কর্মকর্তা আছে তার বাসায় গিয়ে ওনার কাছে স্বাক্ষর নিয়ে আসে। শুধু এটাই নয়, উনি যে আমাদেরকে যে আমি যে প্রায় যাই উপজেলায়, আমি তো যেহেতু আমি ডিলার, আমি তো উপজেলায় আমাকে যেতেই হয়। আমি যখন আমার ডিউ আনতে যাই চাউলের, তখন দেখি যে আমার ডিউ লেখা হয় নাই বা অন্যদের ডিউ লেখা হয় নাই, অথচ খালি পাতার মধ্যে, খালি পৃষ্ঠার মধ্যে রুমানা আফরোজ যে ফুড অফিসার ওনার স্বাক্ষর দেওয়া আছে। তাহলে আমি তো যতটুকু জানি ওনার স্বাক্ষর কখন দিবে, সিল সহ। আমি জানি যে উনি স্বাক্ষর কখন দিবে, যখন একটা ডিউ লেটার তৈরি হবে, ডিউ তৈরি হবে তখন উনি এটা দেখবে, দেখে তারপর উনি স্বাক্ষর দিবে, উনি সিল দিবে। কিন্তু উনি এগুলা 2 দিন 4 দিন 5 দিন 7 দিন আগে স্বাক্ষর করে দিয়ে দেয়, সিল দিয়ে দেয়, কারণ উনি তো অফিস করে না। এরা সাদ্দাম, এরা এটা নিয়ন্ত্রণ করে ফেলে। তো ওই রকম দুর্নীতিবাজ, ঘুষখোর বা মানবতাহীন যে কাজগুলো করে, যারা গরিব মানুষের হক, গরিব মানুষের চাউল নিয়ে চাউল আত্মসাৎ করে, বা তাদেরকে যারা ডিলার পেয়েছে তাদের টাকা আত্মসাৎ করে, এরকম দুর্নীতিবাজ ঘুষখোরদেরকে ভৈরব উপজেলা পরিষদ থেকে বিদায় করতে হবে। এটাই আমার বক্তব্য। আমি চাই আপনারা সাংবাদিক বৃন্দ আছেন, এটা আপনারা তদন্ত করবেন। সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য অবশ্যই সাংবাদিক ভাই যারা আছেন তারা হচ্ছে সময়